ত্রেতা যুগে রাবণ, তার গুরু ছিল ভগবান ভোলানাথ, যোগী ভোলানাথ। ভক্তমন্ডলী মায়েরা, ভোলানাথ রাবণকে ত্যাগ করলো, শিষ্যত্ব ত্যাগ করলো। ও আমার শিষ্য নয়, ওকে আমি কোনোভাবে সাহায্য করব না। কেন? মা পার্বতী বললেন, সে তোমার পুজো করে, সে তোমার ভক্ত, সে তোমার শিষ্য, কেন তুমি তাকে সাহায্য করবে? ভোলানাথ বললেন, নরাধম, যে শিষ্য গুরুকে ডুবিয়ে দেয় তলাতলে, নর্দমায় ফেলে দেয়, তাকে কোনোদিন শিষ্য বলা যায়? বলে কিরকম? বলে বেটা, তোর লোভ জেগেছে, কামনা জেগেছে, মেয়ে চুরি করবি, নারী হরণ করবি, তা তুই রাজা, তোর পক্ষে সবই সম্ভব, তুই রাক্ষস রাজ, রাবণ লঙ্কাধিরাজ, তোর দ্বারা সবই সম্ভব। ও বেটা গেল সীতা চুরি করতে, কার রূপ ধরে? বেটা তুই রাবণ, তুই 10 হাত 10টা মাথা বের কর, যা তুই তোর লাপট্য কর জোর দেখিয়ে। ও গেল যোগীর বেশ ধারণ। যোগীকে লোকে ভোলানাথকে যোগী বলে। ও আমার বেশ ধারণ করে সীতা হরণ করতে গেল। সেদিন থেকে কি হলো? সব মানুষ জেনে নিল, যে কোনো সাধুকে দেখলেই বলে, এ রাবণ নয় তো। আজকে সাধুরা আমরা কীর্তন গাই, বিভিন্ন জায়গায় যাই, এক এক জায়গায় হরিনাম গিয়ে বললাম, বাবা একটা বাঁশাটা একটু ঠিক দিলে হতো না ঠান্ডার দিনে? বলে দেখেন, সত্যি কথা বলতে কি, কীর্তন চলছে বটে, কীর্তনিয়াদেরকে কেউ সাধুদের